হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ছুটিতে যখন বাড়ি গেছিলাম তখন সময়ই পাইনি কোনো ভিডিও করার। এই একটা ভিডিও একটু করা ছিল, সেটাই ভাবলাম যে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তা এই ভিডিওই যে সেদিন কী বার ছিল আর কখন কী কাজ করেছি সেটা কিছুই মনে নেই, বলতে পারো আমার মেমোরি লস হয়ে গেছে। কারণ 1 মাস হয়ে গেছে বাড়ি থেকে চলে এসেছি, সেই কারণে তখনকার কথা কিছু ঠিক মতন খেয়াল নেই। সত্যি কথা বলতে এবার বাড়ি গিয়ে আমি শুধু জামা কাপড় ধুয়েছি, একবার ব্যাগ প্যাকিং করেছি, একবার আনপ্যাকিং করেছি, এটাই ছিল আমার কাজ। মানে যেদিন গেছি তার 2 দিন পরেই আমরা শান্তিনিকেতন ঘুরতে চলে গেছি। আর এইখান থেকে যাওয়ার আগে দিল্লিতে ঘুরেছি, বাড়ি গিয়েই জামা কাপড় ধুয়েছি, আবার ওই শান্তিনিকেতন থেকে এসেই আনপ্যাকিং করে আবার জামা কাপড় ধুয়েছি। তারপর আমার বাপের বাড়ি গেছি, রং খেলা ছিল, বাড়ি একটা ফ্যামিলি পিকনিক ছিল। সত্যি কথা এবার ছুটিটা ভীষণই মজা করেছি, সবাই হই হুল্লোড় করে কাটিয়ে নিয়েছি। সকালবেলা ওই একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার বাড়িতে বানানোই আমার স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট আমি লাগিয়ে নিলাম। এখন ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি। আমাদের এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে মশা আছে, বিনা মশারিতে কোনো কথাই হবে না। দিনের বেলা বলো আর রাত্রেবেলা বলো, মশারি ছাড়া তো শুতেই পারবে না। এখন মনে হয় ওই 8:30 9টা মতন বাজে। এখন আমি ঘুম থেকে উঠে আমার বেড টেড ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছেলেও উঠে গেছে, ও কিন্তু উঠে ওর ঠাম্মি ঠাকুরদার কাছে চলে গেছে। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে যায় তখন কিন্তু রোজই ওয়াকিং করতে যায়। তো আমি সবার লেটে উঠি। বাড়িতে গেলে আমার মনে হয় যে আমার কোয়ার্টারের থেকে বেশি আরাম মেলে। তো ঝটপট করে আমি বিছানাটা ক্লিন করে নিয়ে কিছু জামা কাপড় এখানে ছিল সেইগুলো ভাঁজ করে নিলাম। তারপর এইদিকে আলমারির কি অবস্থা সেটাও তোমাদের দেখাচ্ছি। জিনিসপত্র যে কোথায় রাখবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ কোয়ার্টারে প্রচুর জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু আমি বাড়ি আনি না। আর বাড়ির জিনিসপত্র আমি কোয়ার্টারে নিয়ে যাই না, কারণ ওই ভরে ভরে নিয়ে যাও নিয়ে আসো। ছেলের জিনিসগুলো নিয়ে যেতে হয়, ও যেহেতু ছোট, ওর সমস্ত কিছুই লাগে, কখন ঠান্ডা কখন গরম, সমস্ত ব্যবস্থাটা রাখতে হয়। এই যে আমরা শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম, সেইখানে কিন্তু এতটা গরম বুঝতে পারিনি, সেইখানে কিন্তু ঠান্ডার জামা কাপড় ভরে ভরে নিয়ে গেছি। এখন এইখানে দাঁড়িয়ে একটু ভাবছি যে জামাটা কোথায় রাখবো। জামা কাপড় বেশি আনিনি, তাও এবার আসার সময় 3টে লাগেজ হয়েছে আমাদের। আর তারপরে তো গ্রোসারির কোনো কিছুই আনতে পারিনি। প্রতিবার আসার সময় যেরকম তেল, যে সমস্ত মশলাপাতি বেঁচে থাকে, চিনি, ডাল প্রচুর পরিমাণে আমরা নিয়ে আসি। এবার যেহেতু ফ্লাইটে এসেছিলাম সেই কারণে ওই সমস্ত কিছু অ্যালাউ ছিল না, আনতেও পারিনি। তাও শীত, ওইখানে যেহেতু ঠান্ডা, দিল্লিতেও ঠান্ডা ছিল, সেই কারণে কিন্তু সোয়েটার আমাদের ব্যাগ ভরে গেছে। ছেলের 2-3টে সোয়েটার, আমাদের সোয়েটার ওর বন্ধুর বাড়িতে দিল্লিতে আমরা 2 দিন ছিলাম, সেখানে পরার জামা কাপড়, সেই জন্যই বেশি লাগেজ হয়ে গেছিলো। এবার যাওয়ার সময় এই সমস্ত কিছু এইখানে রেখে যাব, আর আমরা যখন যাব তখন যেতে যেতে অনেকটাই ঠান্ডা কমে যাবে, সেই কারণে ওই সমস্ত জিনিস নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, শুধু ছেলেরটা নিয়ে গেলেই হয়ে যাবে। তাই এখন একটু হালকা গরম জলের মধ্যে লেবু দিয়ে গুলে নিলাম, সেটা আমি আর তোমাদের দাদাভাই খাবো। এদিক ওদিক অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তাই সেই কারণেই ভাবলাম যে একটু এটা খেয়ে নিই। আর এমনিতেও তোমাদের দাদাভাই প্রতিদিন ওয়াকিং করতে যায়, ওই যখন আসে তখন কিন্তু এই জলটাই খেয়ে নেয়। তা বসে বসে ভাবছিলাম যে এখন কি করব। মা সকালের রান্নাবান্নার ব্যবস্থাটা করছিল, তা আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি সরো, আমি এদিকটা দেখে নিচ্ছি। আলু ভাজছিলাম। মা কিন্তু কখনোই নিজে থেকে কিছুই বলে না। আমাদের বেশিরভাগ রান্নাবান্নাটা কিন্তু বাইরে হয়। আমাদের বাইরে একটা ছোট্ট উনুন আছে, যেটা মা নিজের হাতে বানিয়েছে। মা কিন্তু সেইখানেই রান্না করে। আর মাংস কিংবা অন্য কোনো মশলা জাতীয় জিনিস হলে সেটা কিন্তু মা বলে যে তুমিই রান্না করো। বাবা আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে। সকালের খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসে বসে মার সঙ্গে গল্প টল্প করে নিলাম। মা এবার বাইরের দিকে চলে গেছে, সমস্ত কিছু নিয়ে রান্না করতে। আমি বললাম যে দাও আমি কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। মা বলছে না থাক, আমি ওইখানে বসে বসে কেটে কাটতে থাকবো আর এই দিক দিয়ে রান্না করতে থাকবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এইদিকে টুকটাক যে সমস্ত কাজগুলো রয়েছে, এই মোছামুছির কাজগুলো, সেগুলোই আমি একটু করে নিই। যেহেতু এগুলোর সুযোগ হয় না, তো বাড়ি আসলে আমার কাজ বেশিরভাগ এইগুলোই থাকে, সেটাই আমি করে নিচ্ছিলাম। আর বাবু আমার সঙ্গে রয়েছে, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমাদের মশা আছে, ঘরেও মশা আর বাইরেও।
তা ও মা বলছিল যে তুমি ওর দিকে একটু খেয়াল রাখো, আর বাদবাকি সমস্ত কাজ আমিই করে নেব। তো আমি সেটাই করছিলাম। প্রতিবার ভাবি জানো তো বাড়ি গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বাড়ি যাওয়ার পরে এই সবার সঙ্গে গল্প করতে করতে কীভাবে যে সময় কেটে যায় তখন আর ইচ্ছা করে না যে সবসময় ক্যামেরা অন করে ভিডিও করি। যেহেতু এইখানে সেভাবে মন খুলে আমি কারোর সঙ্গেই কথা বলতে পারি না। মন খুলে বলতে মানে কথা বলার তো লোক আছে, ওই হয়তো বিকালের দিকে একটু বেরোনো হলো, আর সেটাই বেশিরভাগ টাইমটা তো ঘরের মধ্যেই কেটে যায়। সেই কারণে বাড়ি যাই যখন তখন ওই লোকের সঙ্গে কথা বলতে বলতে মানে শাশুড়ি মার সঙ্গে গল্প করতে করতেই কীভাবে যে সময় কেটে যায় বাড়ির সবাই আসে বুঝতেই পারে না। চলো এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে করে রেখেছিলাম, সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।